যে আমার ভাই বক্তব্য রেখেছে, তার একটাই সন্তান, এই দেশের জন্য অন্যায় প্রতিবাদে তার সন্তানকে হারিয়ে আজকে তিনি আমাদের কাছে আবেদন করছেন, যার ফ্যাসিস্ট যেন, খুনি যেন, আর দুর্নীতিবাদ চাঁদাবাদ যেন বাংলার জমিনের ভিতরে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটাকে কাজে লাগাতে হবে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আপনারা জানেন যে যখন প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে গেছিল, এক পর্যায়ে রাস্তার মধ্যে যানজট লাঘবের জন্যে ট্রাফিকরা যখন দায়িত্ব ছেড়ে দিয়েছিল, তখন আপনারা দেখেছেন আমরা যারা ইসলামী নীতি আদর্শ লালন করি, তখন আমরা ওই ভারতের শকুন চক্ষু থেকে আমাদের দেশকে নিরাপদের জন্য রাখার, আমরা তখন সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং ওদের উপাসনালয়গুলো আমরা সংরক্ষণের জন্য পাহারাদের দায়িত্ব পালন করেছি। তখন আমরা রাস্তার মধ্যে আপনারা দেখেছেন মানুষের কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন এক শ্রেণীর, তখন তারা ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজি করার জন্যে, তখন ওরা ব্যস্ত হয়ে গেছে ঘাট দখলের জন্যে, স্টেশন দখলের জন্যে, তখন ওরা বিভিন্ন কেস বাণিজ্য শুরু করেছে। আমি বলবো যে যাদেরকে আমরা দেখেছি নতুনভাবে তাদেরকে পরীক্ষা করার আর প্রয়োজন হবে, এটা কি আমরা মনে করি? এরা নতুনভাবে আমাদেরকে কি দিবে? এটা তো আমাদের কাছে তারা পরিষ্কারভাবে সিগন্যাল দিয়েই ফেলছে, যেখানে ওদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে চিটাগাং রাউজানে, সেখানে ওদের কেন্দ্রীয় নেতার উপরে যেভাবে ওরা অত্যাচার এবং হামলা করেছে, আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে ফেলছে। কি দেখেন নাই? তাহলে বোঝা গেল ওদের কাছে কেন্দ্রীয় নেতা ওদের কাছে নিরাপদ নয়। শুধু তাই নয়, ওদের দলীয় লোকরা ওদের কাছে নিরাপদ নয়। কারণ এই 5ই আগস্টের পরে এই 1 বছরের ব্যবধানে এই চাঁদাবাজির ভাগাভাগি এবং শক্তি একটা জায়গায় বিস্তারের লক্ষ্যে প্রায় 200-র মতো নিজেকে মেরে ফেলছে। দেখছেন না? দেখেন নাই? এই জন্য আমি বলবো আমার ভাইদেরকে, আমাদের কথা আমরা বলেই যাব, কে শুনবেন না তা তো জানি না। যারা দেশকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা ইসলামকে একটু পরীক্ষামূলক দেখি। কারণ আমি তো মুসলমান, আমার নীতি আদর্শ হলো ইসলাম। যে মুসলমান ইসলামী নীতি আদর্শকে পছন্দ করে না, সে মুসলমান দাবি করার অধিকারী থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের ইসলামী এবং অন্যান্য দেশপ্রেমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আর ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা,
ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? ইতিমধ্যেই বিভিন্ন আলোচকরা গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। এরপরেও আমি সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। যেই নীতি আদর্শের মাধ্যমে 53 বছর দেশ চলেছিল, এই 53 বছরে আমরা পেয়েছি 5 বার তামাম দুনিয়ার ভিতরে এই সুন্দর দেশটা এরা তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি লক্ষ লক্ষ কোটি 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 টাকা, 24 লক্ষ কোটি টাকার উপরে এই সময়ের ভিতরে তারা বিদেশে পাচার করেছে। এই দেশের ভিতরে আমরা যদি নিগুড়ভাবে নজর রাখি, শিক্ষা অঙ্গনকে ধ্বংস করে ফেলেছিল। মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করে ফেলেছিল। সবচেয়ে বড় একটা কঠিন বিষয় হলো এই 53 বছরে, বিশেষ করে 15.5 বছর যারা দেশ পরিচালনা করেছিল ফ্যাসিস্ট, ওদের পরিচালনায় আমাদের এই দেশটা এক পর্যায়ে ভারতের অঙ্গরাজ্য হিসাবেই তারা দেশটাকে পরিচালনা করেছে। ওই ব্যাখ্যায় আমি যাব না, আপনারা সচেতন যারা সবাই বোঝেন। 5ই আগস্টের পরে এখন এই দেশ সুন্দর তৈরি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, যেই ক্ষেত্রটা 53 বছরে ছিল না। এখন এই সুযোগে যদি আমরা এই দেশটা গড়া এবং মানবতার কল্যাণ, ইসলামের কল্যাণের ব্যাপারে যদি আমরা সচেতন না হই, তাহলে ইতিহাস যখন নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা পড়বে, তখন আমাদেরকে তারা ধিক্কার জানাবে, আমাদেরকে তারা ঘৃণা করবে এবং আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তিমূলক ঘৃণাসূচক আলোচনা করবে। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে এই দেশ এখন তৈরি হয়েছে ইসলামের পক্ষে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এর কারণ হিসেবে আমি বলবো, কারণ এদেশের মানুষ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, মাঝখানে কিছুদিন অন্য অন্য শাসন দেখেছি, কিন্তু ইসলামের নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা নিশ্চয়তার গ্যারান্টি হিসাবে বসবাস করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থক তোমরা একটা গাছের পাতাও ছিঁড়বে না, তাহলে গাছটা কষ্ট পায়। আপনারা দেখেছেন ইসলামী নীতি আদর্শ, এর মাধ্যমে সুফলটা কি হয়? 5ই আগস্ট যখন অভ্যুত্থান হলো, তখন মায়ের কান্না তখনও বন্ধ হয় নাই। সন্তানকে হারিয়ে যখন বুক ফাটা চিৎকার করছিল যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে। আপনারা একটু আগে দেখেছেন যে আমার ভাই বক্তব্য রেখেছে, তার একটাই সন্তান এই দেশের জন্য অন্যায় প্রতিবাদে
তার সন্তানকে হারিয়ে আজকে তিনি আমাদের কাছে আবেদন করছেন, যার ফ্যাসিস্ট যেন, খুনি যেন, আর দুর্নীতিবাদ চাঁদাবাদ যেন বাংলার জমিনের ভিতরে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটাকে কাজে লাগাতে হবে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আপনারা জানেন যে যখন প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে গেছিল, এক পর্যায়ে রাস্তার মধ্যে যানজট লাঘবের জন্যে ট্রাফিকরা যখন দায়িত্ব ছেড়ে দিয়েছিল, তখন আপনারা দেখেছেন আমরা যারা ইসলামী নীতি আদর্শ লালন করি, তখন আমরা ওই ভারতের শকুন চক্ষু থেকে আমাদের দেশকে নিরাপদের জন্য রাখার, আমরা তখন সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং ওদের উপাসনালয়গুলো আমরা সংরক্ষণের জন্য পাহারাদের দায়িত্ব পালন করেছি। তখন আমরা রাস্তার মধ্যে আপনারা দেখেছেন মানুষের কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন এক শ্রেণীর তখন তারা ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজি করার জন্য, তখন ওরা ব্যস্ত হয়ে গেছে ঘাট দখলের জন্যে, স্টেশন দখলের জন্যে, তখন ওরা বিভিন্ন কেস বাণিজ্য শুরু করেছে। আমি বলবো যে যাদেরকে আমরা দেখেছি নতুনভাবে তাদেরকে পরীক্ষা করার আর প্রয়োজন হবে, এটা কি আমরা মনে করি? এরা নতুনভাবে আমাদেরকে কি দিবে? এটা তো আমাদের কাছে তারা পরিষ্কারভাবে সিগন্যাল দিয়েই ফেলছে, যেখানে ওদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে চিটাগাংরাও জানে, সেখানে ওদের কেন্দ্রীয় নেতার উপরে যেভাবে ওরা অত্যাচার এবং হামলা করেছে, আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে ফেলছে। কি দেখেন নাই? তাহলে বোঝা গেল ওদের কাছে কেন্দ্রীয় নেতা ওদের কাছে নিরাপদ নয়। শুধু তাই নয়, ওদের দলীয় লোকরা ওদের কাছে নিরাপদ নয়। কারণ এই 5ই আগস্টের পরে এই 1 বছরের ব্যবধানে এই চাঁদাবাজির ভাগাভাগি এবং শক্তি একটা জায়গায় বিস্তারের লক্ষ্যে প্রায় 200-র মতো নিজেকে মেরে ফেলছে। দেখছেন না? দেখেন নাই? এই জন্য আমি বলবো আমার ভাইদেরকে, আমাদের কথা আমরা বলেই যাব, কে শুনবেন না তা তো জানি না। যারা দেশকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা ইসলামকে একটু পরীক্ষামূলক দেখি। কারণ আমি তো মুসলমান, আমার নীতি আদর্শ হলো ইসলাম। যে মুসলমান ইসলামী নীতি আদর্শকে পছন্দ করে না, সে মুসলমান দাবি করার অধিকারী থাকতে পারে না। সেই হিসেবে আমি বলবো, আসেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা দেখেছেন 28শে জুন আমরা যখন ঢাকায় মহাসমাবেশ করেছিলাম, তখন ইসলাম যে ওদের জন্য একটা নিরাপদ নীতি আদর্শ, এইটা ওরা বাস্তবে দেখাবার জন্যে আমাদের ঢাকা সরোয়ার্দী উদ্যানে তারা এসে আমাদের এই সমাবেশ এবং আমাদেরকে ওরা সমর্থন জানিয়ে গেছে। কি দেখেন নাই? ওরাও তো এই দেশে বসবাস করে, ওরা দেখেছে। তাই সেই হিসাবে আমি বলবো, মাঠ যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়। এই জন্য মাঠ যেহেতু ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, বাংলাদেশের কল্যাণের পক্ষে তৈরি হয়ে আছে, এটাকে আমরা ফসল ইসালির মাধ্যমে আমাদের ফসলকে ঘরে নিয়ে আসতে হবে। এই লক্ষ্যেই আমরা চিন্তা ভাবনা করে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্যে আল্লাহর রহমতের সিদ্ধান্ত এবং ঘোষণা করেছি, এবং সেই ঘোষণা অনুযায়ী আমরা কাজও করেছি, এবং আল্লাহর রহমতে একটা আলোর আশাও আমরা আল্লাহর রহমতে দেখতেছি। এর মধ্যে কিন্তু এক শ্রেণীর তাদেরকে কিন্তু ওই স্বার্থান্বেষী মহল তাদেরকে আমাদের এই জোট থেকে এবং আমাদের ভিতরে ভাঙ্গল সৃষ্টি করার জন্যে
বিভিন্ন প্রক্রিয়ায় এরকম কিন্তু কাজ করতেছে, করবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আমাদের সজাগ দৃষ্টি যদি না থাকে তাহলে ঘর থেকে কিন্তু সব মাল নিয়ে চোরাই কিন্তু সব মাল শেষ করে ফেলবে। এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন কেন দাবি করেছি। এক কথায় আমার ভাইরা এখানে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, পিআর সিস্টেম নির্বাচন পদ্ধতি ছাড়া জাতীয় সরকার হয় না, আর এই পদ্ধতি ছাড়া ফ্যাসিস্ট দূর হয় না, এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রবণতা বন্ধ হয় না, এবং প্রতিটা ভোটারের অধিকার রক্ষা হয় না। এই জন্য এই পদ্ধতিটা আপনারা একটু ভালো করে দেখবেন। এখন অনেকে বলে পিআর খায় না মাথায় দেয়, আমি তখন বলেছিলাম খায়ও না মাথায়ও দেয় না। যারা এই পিআর বোঝেন না তাদের রাজনীতি করার অধিকারী বাংলার জমি থাকে। সেই হিসাবে দেশকে যারা ভালোবাসবেন, যারা মানবতার কল্যাণ চাবেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে বিগত 53 বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য, পেশি শক্তির ব্যবহার বিভিন্ন পর্যায়ে কলঙ্কিত হয়েছে। ওই নির্বাচন আমরা আর দেখতে চাই না। আমরা দেশকে সাজাবার জন্যে এই পিআর পদ্ধতির নির্বাচন যারা আসতে চায় না, তারা কিন্তু কোনো যৌক্তিক কোনো প্রমাণ তাদের কাছে নাই, থাকতে পারেও না। সেই হিসাবে আমি সকল গুতার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একাকার হয়ে আমরা দেশকে গড়ার জন্যে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আমরা যেন সবাই কাজ করতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আর আলহামদুলিল্লাহ আপনাদের এই পাবনার যে মোট 5টা আসনের মধ্যে এখানে এক আসনে আপনাদের হাত পাকা প্রতীকে মাওলানা আব্দুল গনি সাহেবকে আমরা হাত পাকা প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে, আর পাবনা পূর্ব আপনার 2 আসনে আমাদের মাওলানা আফজাল হোসেন কাসিমি, তাকে আপনাদের কাছে হাত পাকা প্রতীক হাতে উঠিয়ে দিয়ে আমি আমানত হিসেবে আপনাদের কাছে রেখে গেলাম। ইসলামের দেশের পক্ষে আল্লাহ যেন কবুল করে নেয়। আর আমার ভাইরা তো বক্তব্য রেখেইছে যে যখন আমরা যদি নির্বাচনী যে জোট আছে, যখন আমরা সিদ্ধান্ত কেন্দ্র থেকে যেভাবে দেব, আপনারা তার পক্ষে ইসলামের পক্ষে কাজ করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।